ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভার মোমিনপুর শিশু শিক্ষা নিকেতনে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ১০০ জনেরও বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। বিজেপি জেলা যুব মোর্চার সম্পাদক ও কুমারগঞ্জ বিধানসভার যুব ইনচার্জ খোকন দাস জানান, রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনে রোগীদের রক্তের চাহিদা পূরণই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, একজন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান একাধিক মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সমাজের সকল সুস্থ মানুষের নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতৃত্ব, কর্মী সমর্থক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কুমারগঞ্জ থেকে নাজমুল সর্দারের রিপোর্ট, RNTV নিউজ। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলতেন। নমস্কার, আমি খোকন দাস, জেলা যুব মোর্চার সম্পাদক আর এই বিধানসভার যুব ইনচার্জ। আচ্ছা, আজকের এই যে রক্তদান শিবির, মানে এর আয়োজনের মূল উদ্দেশ্যটা কি? আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় প্রচণ্ড থ্যালাসেমিয়া রোগী আছেন এবং রক্ত যে সংকট দেখা দিয়েছে, তো তার উদ্দেশ্যে ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে আমরা যুব মোর্চার পক্ষ থেকে কুমারগঞ্জ বিধানসভার যুব মোর্চা উদ্যোগে এই রক্তদান শিবির আমরা আয়োজন করেছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তীতে এই উদ্যোগ নেওয়ার কারণটা কি? আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে আজকে আমরা এই পশ্চিমবাংলা পেয়েছি। উনি যদি না থাকতেন, আমরা হয়তো আজকে পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যেতাম। মোট কতজন রক্তদাতা অংশগ্রহণ করবেন? আমাদের 100+ রক্ত ডোনার এখানে ডোনেট করবেন। আচ্ছা, যুব সমাজকে রক্তদান উৎসাহিত করতে আপনার কী বার্তা থাকবে? আমি যুব সমাজকে বলতে চাই যে আমরা যুবরাই হচ্ছে দেশের এবং জাতির মেরুদণ্ড। আমরা সব বিষয়ে সর্বপ্রথম আমি থাকতে বলবো আমার যুব ভাইদের, এবং সব কিছু সামাজিক যে কার্যক্রম সব জায়গায় যেন তারা একদম উপস্থিত থাকেন এবং নেতৃত্ব দেয়। ভবিষ্যতেও কি আপনাদের এরকম সামাজিক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, আমাদের আরও অনেক কিছু পরিকল্পনা রয়েছে, যেমন স্বচ্ছ অভিযান এবং দুস্থদের সহায়তা করে, এরকম আরও অনেক রকম প্রোগ্রাম আমরা আগামীতে করব।